everyone, welcome back to this channel. তো কালকে আমাদের বেরোনো, তো আজকে তার জন্য করতে হবে ফুললি প্যাকিং। আর প্যাকিং করার আগে এইখানে একখানা ফোড়া হয়েছে, কোথাও বেরোনোর আগে একটা ফোড়া। তো কালকে আমাদের বেরোনো, তার জন্য করতে হবে ফুললি। কিছু বলবে? নো। তো আমাদের সাথে একটা মজার জিনিস হয়ে গেছে। আমাদের আজ আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি বাসে। তো আমরা বাসে যাচ্ছি, তো আমরা টিকিট করেছিলাম, টিকিটে দেওয়া ছিল 8:35। তো 8:35, এবার আমরা ভেবেছি যে রাত 8:35, আজকে ভালোভাবে টিকিট চেক করে দেখি কাল সকালবেলা 8:35, মানে আজকে রবিবার, কালকে সোমবার, সোমবার সকাল 8:35-এর বাস। তো আমার কাজ একেবারে আরও বেশি বেড়ে গেল, কারণ যেখানে রাত্রেবেলা যাওয়ার কথা ছিল সেখানে আমাকে ভোরবেলা বেরোতে হবে। আর এই হচ্ছে এখানে পুরো যা যা নেব আর কি প্যাকিং করা হবে, সব কিছু এখন গাদা মেরে রেখে দিয়েছি, এত জিনিস হয়েছে। তো এখন এর ওপরে লাগেজ ওঠানো আছে, এগুলোকে বার করতে হবে। আর ছাদে কিছু জামা এখন কেচে মেলে রেখে এসেছি, ওগুলোকে আনতে হবে, দেন আমি প্যাকিং করব। তো জাস্ট ভাবলাম প্যাকিং করছি তো তোমাদের সাথে একটুখানি প্যাকিংয়ের ভিডিও কেন না শেয়ার করা যাক। তো তোমাদের সাথে এখন শেয়ার করব আজকের জার্নির আগের প্যাকিংয়ের ভিডিও। তো চলো প্যাকিং ট্যাকিং শুরু করা যাক। আর কোনো জায়গায় যাওয়ার তাড়াহুড়ো থাকলে তো তার মধ্যে প্যাকিংটা মানে ভীষণই একটা এক্সাইটেড জিনিস হয় যে প্যাকিং করতে হবে, প্যাকিং করতে হবে। তো আমি সেই প্যাকিং নিয়েই বসেছি আজকে বিকেলবেলা। আজকে রবিবার, কালকে সোমবার, কালকে বেরোবো আমরা। আর আমি না একটা মানে ট্রিক ফলো করে প্যাকিং করি, যার জন্য না অনেক কিছু আমি ভালোভাবে ইজিলি লাগেজের মধ্যে আমি নিয়ে নিতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ না আমি কীরকম ভাঁজ করে ফার্স্টে জিনিসগুলো রেখে দিয়েছিলাম, তারপরে না প্যাকিং করার সময় দেখো হালকা রোল করে কিন্তু আমি প্যাকিংটা করছি, মানে জামা কাপড়গুলোকে কিন্তু রাখছি, দেখো রোল করে রাখছি। এটা করলে হয় কি অনেকটা না স্পেস বেঁচে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পুরো প্যাকিংটাতে আমি কিভাবে স্পেস বাঁচিয়ে আমি প্যাকিংটা করছি। তো তোমরা যখন প্যাকিং করবে এরকম কিন্তু তোমরা স্পেস বাঁচিয়ে প্যাকিং করলে অনেকটা জায়গা পেয়ে যাবে, অনেক জামা কাপড় এবং অনেক জিনিসপত্র নেওয়ার জন্য। আর পাশে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে একটুখানি ডগির আওয়াজ আসছিলো, ওটাকে প্লিজ ইগনোর করো, সামনের ঘরেরই একটা ডগির আওয়াজ। সন্ধ্যাবেলা হলে ও একটু চিৎকার করতে থাকে। তো ব্যাস এই আমার প্যাকিং ট্যাকিং চলছে, কালকে বেরোবো। আর বিকেলবেলায় জাস্ট প্যাকিংটা আমি করে নিলাম, মোটামুটি প্যাকিং ইজ ডান। এই লাগেজটার মধ্যে আমি না শুধুমাত্র সোয়েটার, টি শার্ট, প্যান্ট, মোজা, মাফলার, হ্যাঁ, টুপি, তো হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোকে নিচ্ছি এই লাগেজটাতে। আর একটা লাগেজ আমি নেব যার মধ্যে আমার বড় যে জিনিসগুলো আছে, যেমন জ্যাকেট, মোটা মোটা সেই সমস্ত জিনিসগুলোকেই আমি নেব। আর মোটামুটি আমার এই লাগেজের মধ্যে যা যা নেওয়ার সবই নেওয়া হয়ে গেছে। ব্যাস লাস্ট আমার হেয়ার স্ট্রেটনার, যেটাকে ভাবছিলাম গিয়ে একটু চুলের কিছু যদি সময় পাই তো মানে করব। তো ব্যাস ব্যাগের চেন আমি ক্লোজ করে দিলাম। আর আমার যেগুলো তোমাদেরকে বলছিলাম মোটা মোটা জ্যাকেট, সেগুলোকে আমি এই বড় ব্যাগটাতে নেব। আর এই যে রিকের একটা জিন্স, যেটাকে আমার এখনও আয়রন করতে হবে, আর কিছু বিস্কুটের প্যাকেট যেগুলোকে আমি জাস্ট সরিয়ে রাখলাম, ওগুলোও নেব। তো এই রকম না বড় যে ব্যাগগুলো হয় সেগুলো কিন্তু তোমরা ট্রাভেলের জন্য ইউজ করতে পারো, কারণ এর অনেকগুলো পকেট আছে যার মধ্যে তুমি অনেক জিনিস রাখতে পারো তোমরা। আর এটা অনেক লম্বা হয়, এটাকে পিঠে নিয়ে প্লাস এরকমভাবে কোমরের সাথে এরকম বেঁধে নেওয়া যায়। আর অনেক কিছু জিনিস কিন্তু এটাতে ধরে। আমি যেহেতু শীতের উইন্টারের জন্য জিনিস নিচ্ছি, সেহেতু তোমরা দেখছোই কত মোটা মোটা এক একটা জিনিস। আমি যদি ওই লাগেজটাতে নিতাম তাহলে না পুরো ফুল হয়ে যেত, কোনো স্পেস থাকতো না। সেজন্য আমি শুধুমাত্র মোটা মোটা জিনিসগুলোকে এইটার মধ্যে নিচ্ছি, কারণ অনেকটা স্পেস আমার ভালোভাবে ধরে যাবে। আর এক্সট্রা তো সেরকম আর কিছুই নেওয়ার নেই, তো বাকি কটা। আর এটা সেদিনকে শপিংয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জ্যাকেটটা কিনেছি। জ্যাকেটটা সত্যি ভীষণই সুন্দর, ভীষণই সফট। আর এর চেনের সিস্টেমটা তোমরা দেখো, ভীষণ মানে একটা ডিফারেন্ট টাইপের, ভীষণ সুন্দর একটা জিনিস। আর কালারটা সিরিয়াসলি ভীষণ ভালো লেগেছে আমার। তো এটাকে ফটাফট প্যাক করে নিই। আর এগুলোকে না নর্মালভাবেই আমি প্যাক করছি, এরকম এতে আর কোনো ট্রিক্স নাই, কারণ কি এটা স্পেস তো আমার অনেক আছে। আর জিনিসগুলো দেখো কত মোটা হয়ে গেল, একটা মানে মোটা একটা বান্ডিল হয়ে গেল। তো ব্যাস ওটাকে রেখে দিলাম। আর এরকম করেই যে কটা মোটা মোটা জ্যাকেট ট্যাকেট আছে সেগুলোকেই রাখবো। আর এইগুলোতে আরও অনেক কিছু ধরতে পারে, যেমন তোমরা যদি সামারে কোথাও ঘুরতে যাও, তো সামারে মোটামুটি একজনের যেরকম
জিনিসপত্র লাগে, জুতো থেকে নিয়ে শুরু করে, মেকআপ বক্স থেকে নিয়ে শুরু করে, জামা কাপড় A to Z সব কিছু চলে আসে এর মধ্যে ভালোভাবে। যেহেতু এর অনেকগুলো পকেট আছে না, সেহেতু আরও জিনিস রাখা যায়। তো পকেটগুলোকে আমি পরে ইউটিলাইজ করবো, কারণ আমার আরও জিনিস নেওয়ার আছে। তো এই রিকের প্যান্টটাই রয়েছে, এটাকে এখন আমাকে আয়রন করতে হবে, কারণ এখন চারিদিকে সব বন্ধ, বাইরে গিয়ে আয়রন করা পসিবল না। আর এই হচ্ছে ব্লোয়ার, যেটা একদম ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। তো এটাকে জাস্ট একটা পকেটের মধ্যে নিয়ে নিলাম। আর ওই পকেটটার মধ্যে আরও জিনিসপত্র আছে, যেমন ব্রাশ, কোলগেট টোলগেট, এগুলোকে ওর মধ্যে নিয়ে নেব। আর কিছু জিনিসপত্র যেগুলো কালকে আমরা পরে যাব, সেগুলো সেই জিনিসগুলো, তো সেগুলোকে আমি এখন জাস্ট ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি জাস্ট ভাবছি যে কত কিছু পরতে হবে, মানে নিজের ওজন যদি 60 হয়, তো এইসব জিনিস আরও 20 কেজিস বেড়ে যাবে। তো ব্যাস, আমার আর রেখে জামা কাপড়গুলো এভাবেই আমি জাস্ট পাট পাট করে এগুলো জাস্ট রেখে দিচ্ছিলাম, যাতে কালকে ইজিলি হাতের সামনে না সব পেয়ে যায়, আর ফাটাফাট করে আমরা তৈয়ার হয়ে বেরিয়ে যাই। ওই যে কোথাও যাওয়ার আগে মানে পাগলের মতন করতে থাকি, মানে এটা নিয়েছি, ওটা নিয়েছি, এটা করেছি কি ওটা করেছি, একটা হতে থাকে না যে সব কিছু নিয়েছি কি না। তো এই যে যে বিস্কুটের প্যাকেট দুটো সাইডে রেখে দিয়েছিলাম, সেটাকে যে ব্যাগের মধ্যে রেখে দিলাম। আরও মানে স্ন্যাক্স স্ন্যাক্স কিছু নিচ্ছি, সেগুলোকে পরে রাখবো, সেগুলো এখনও আনা হয়নি। আর এইখানে তোমরা দেখছো, বললাম ওই যে আয়রন করতে হবে, তো আয়রন করে নিলাম। আর এই যে নিজের হাতগুলোকে নিজেই আয়রন করছি, ইস কেমন দেখতে লাগছে না, নিজের হাতগুলোকে নিজেই কেমনভাবে আয়রন করছি, আঙুলগুলো কেমন বেঁকে টেরে গেছে। তো যাই হোক, এগুলোকেও আয়রন করে নিই, এগুলো না একটু ভেজা ভেজা ছিল, সেই জন্য আমি জাস্ট আয়রন করে নিলাম। আর এই হচ্ছে আমার পাউচ, যার মধ্যে আমার সমস্ত মেকআপ, আর কী করবো, থোড়ি না বিয়েবাড়ি যাচ্ছি, এই জাস্ট উইন্টারের যা জিনিসপত্র, স্কিন কেয়ার, আর একটু হালকা ফুলকা লিপস্টিক, আইলাইনার, কাজল, এই সমস্ত যেগুলো লাগে আর কি মেয়েদের। তো সেরকম তো বিয়েবাড়ির সামান না, সেজন্য ওতেই ধরে গেছে আমার, ওর মধ্যেই নিয়ে নিয়েছি। আর বাকি চিরুনি টিরুনি, ময়শ্চারাইজার, এইগুলোই। আর ওটাকে আমি এরকম একটা বড় প্যাকেটের পকেটে নিয়ে নিলাম, যাতে সব জিনিসগুলো ভালোভাবে চলে আসে। তো ব্যাস, তো ফাইনালি প্যাকিং ইজ ডান, সব কিছু প্যাকিং হয়ে গেছে। আর শুধুমাত্র নেওয়ার আছে ব্রাশ, কোলগেট অ্যান্ড ফেস ওয়াশ, যেটা কালকে তো অবভিয়াসলি আমার লাগবে। তো সেগুলোকে আগে ইউজ করে নেব, তারপর ওগুলোকে নেব। আর যেগুলো তোমরা দেখলে ছোটো পাউচে করে রাখলাম, সেখানকার জিনিসও আমার প্রয়োজন, বাট ওগুলোকে আমি মোটামুটি ব্যাগের মধ্যেই, লাগেজের মধ্যেই রাখলাম। কেন কি, না হলে না আমি ভুলে যাব রাখতে, বা কী নিচ্ছে কী রাখছে কিছু মনে থাকবে না, সেজন্য ওগুলোকে রাখলাম। যখন লাগবে বার করে ইউজ করে আবার ওগুলোকে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর বাকি যা ফোন চার্জার, ফোনের হেডফোন, ল্যাপটপ চার্জার, সব কিছু চলে যাবে এই ব্যাগটার মধ্যে। আর বাকি তোমরা তো দেখলেই কীভাবে প্যাকিংটা করলাম, ব্যাস আমাদের প্যাকিং ইজ ডান। তো কালকে আমরা সকালবেলা বেরোবো, তো সকালবেলা থেকে অবভিয়াসলি শুধু আমি না, আমার সাথে তোমরা সকলেই যাচ্ছ। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আর নেক্সট ভিডিওতেই ডিক্লেয়ার হয়ে যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো নেক্সট ভিডিওটা যেন একদম তোমরা কেউ মিস করো না। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কাল সকালবেলার নতুন একটা ভিডিও নিয়ে।